যে দুটি বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে, এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এগুলোর ওয়ারিসরা এখনো রয়ে গেছে। লিকুল্লে কওমিন ওয়ারিস, প্রত্যেকটি জাতির ওয়ারিস রয়েছে। আপনার হয়তো মনে হতে পারে এরা তো চলে গেছে, মরে গেছে, এদেরকে কেন আলোচনা করা হয়? কিন্তু মানুষ মরে গেলেও মতবাদ কিন্তু মরে না। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছিলেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং হক দিন নিয়ে পাঠিয়েছিলেন, যা দুনিয়াকে আলোকিত করেছে। সাহাবায়ে কেরামকে তা দিয়ে তিনি আলোকিত করে গেছেন। সাহাবায়ে কেরাম ছিলেন সারা বিশ্বের জন্য আমানা। রাসূল ঘোষণা করেছেন তারা হচ্ছে আমানতদার। বিশ্বের প্রতিটি মানুষের জন্য তাদের ঈমান ও আমানত, এটা তারা পৌঁছে দিয়েছেন। শরিয়া ও আমানত সেটাও পৌঁছে দিয়েছেন। আখলাক ও আমানত সেটাও পৌঁছে দিয়েছেন। যত রকমের ভালো কাজ আমার নবীর দায়িত্ব ছিল সেটা সাহাবায়ে কেরামকে পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রসুলের নির্দেশ প্রতিপালনার্থে রসুল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো সেটা পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যেহেতু রসুলের কথার উপরে তারা একতাবদ্ধ ছিলেন, সেহেতু সেখানে কোনো আকীদাগত মতবাদ সেখানে ছিল না, আকীদাগত পার্থক্য সেখানে ছিল না। কোনো ব্যাপারে তাদের মধ্যে মাসআলাগত পার্থক্য ছিল, কিন্তু আকীদা ও মানহাজে কোনো পার্থক্য ছিল না। যখনই সাহাবায়ে কেরাম দেখেছেন আকীদাগত কোনো বিভ্রান্তি তৈরি হয়েছে, তারা সেখানে কঠোর ছিল। প্রিয় ভাইরা, উম্মতে মুসলিমার মধ্যে প্রথম সমস্যা তৈরি করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা বের হয়েছিল, তাদেরকে সারা জীবনের মানুষ এখনো বলে বাগী বা বিদ্রোহী। বাগীরা কি বলেছিল? কথা অনেক সুন্দর, ইনসাফ চাই, ইনসাফ চাই। আপনি ইনসাফ করলেন না, আপনি ইনসাফ করলেন না, ইনসাফ চাই, ইনসাফ চাই। বুঝতে পারছেন তো? ইনসাফ যারা চায় তারা মদিনায় এসে মদিনাকে ঘেরাও করে রেখেছেন। তাদের হাতে খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে নিঃসৃত বাণী দ্বারা যার জান্নাতে যাওয়া, শহীদ হওয়া সাব্যস্ত হয়েছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে। তাদের এই পরবর্তী যুগে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একদল দাঁড়িয়েছে, তারা হচ্ছে খারেজি। খারেজির জন্য ওদেরকে বলা হয় যারা কথা বা কোনো আমলের কারণে মানুষদেরকে কাফের বলতে দ্বিধা করে না। বর্তমান যুগেও দেখবেন সামান্য ভিন্ন মত হলেই আরেক দলকে কাফের বলছে না? এমনকি বলছে বউ তালাক, অটো তালাক। মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে, সবুজ কাপড় পরে, সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের 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 বানাই ফেলতেছে। এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা উম্মতে মুসলিমার প্রতিটি শাসককে কাফের বানাই ফেলছে। নাউযুবিল্লাহ। দেখবেন এইভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পাগড়ি মাথায় দিয়ে কালো পতাকার অনুসারী হতে চায় মনে হয়। সে সবাইকে কাফের বানাই ফেলতেছে উম্মতে মুসলিমা। আর একদল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো টেনে, সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না, খোরাসান যেতে চায়। প্রিয় ভাইরা, এরা সবাই কিন্তু আগেকার খারেজিদের বাকি অংশ। আগেকার খারেজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা, একই রকমের কথা তারা বলে। ইসলাম কাউকে তাকফির করার
কাউকে তা কাফের বলার অবাধ ক্ষমতা দিয়ে দেয়নি। ইসলাম বলে দিয়েছে এই কাজ করলে কাফের হবে সেটা বলতে। ব্যক্তিকে কথায় কথায় কাফের বানানো, কোনো গোষ্ঠীকে, শাসক গোষ্ঠীকে কাফের বলা, অথবা কোনো আলেম গোষ্ঠীকে কাফের বলে ফেলা নির্ধারণ করে ইসলাম কিন্তু সে নীতি দেয়নি। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তখন তিনি এই জন্য যুদ্ধ করেননি যে তারা কাফের ছিল। কি জন্য যুদ্ধ করেছিলেন? কারণ তারা হক মানতে অস্বীকার করেছিল। কেন কাফের বলেছিলেন? কেন কাফের তারা বলেননি, কিন্তু কেন যুদ্ধ করেছিলেন? তিনি যুদ্ধ করেছিলেন কারণ ইমামে হকের অনুসরণ করতে তারা রাজি ছিল না। ইমামে হকের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল, মুসলিম উম্মত থেকে আলাদা হয়ে গিয়েছিল। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কারণ কোরআন এবং সুন্নাতের অপব্যাখ্যা তার দাঁড় করিয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, আমি আজ কোরআন প্রচার করার জন্য যুদ্ধ করছি, তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে। আজ বাংলাদেশে বহু রকমের দাওয়াত বের হয়েছে, প্রতিটি দাওয়াতই বলে আমার দাওয়াত হক, কিন্তু হকের দাওয়াত তারা দেয় না। তারা সেই আগেকার বাতিল কোনো পন্থের অনুসারী হয়ে, বাতিল পন্থীদের অনুসারী হয়ে সে দাওয়াত দিয়ে যাচ্ছে। আর সেই দাওয়াতের অনুসারী হয়ে আমাদের যুবকরা বিভ্রান্ত হচ্ছে, আমাদের যুবকরা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগেই শাসকরা ছিল, শাসকদের আচরণও ছিল, কিন্তু আচরণের কারণে তাদেরকে কাফের বলে তাদের বিরুদ্ধে বের হওয়ার প্রবণতা, এটা কোনো মুসলিমদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রীতি ছিল না। যদি কেউ করে থাকে তখন কেউ ভুল করেছে বলে পরবর্তী প্রমাণিত হয়েছে। আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ বলতেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ যাদেরকে দমন করেছে তাদের মধ্যে অনেক বড় বড় আলেমও ছিল। পরবর্তীতে তাদের মধ্যে একজন স্বীকৃতি দিয়েছেন যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছিলেন। ভুল পথে পরিচালিত হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু তাদের এই কাজটা ভুল ছিল। শেষ পর্যন্ত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্বীকার করে নিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হয়, হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে তিনি বললেন, হাজ্জাজ, আমি বুঝতে পেরেছি আমার কাজটা আসলে ভুল ছিল। এইভাবে উচ্ছৃঙ্খল যুবকদের নিয়ে আমি বের হয়েছিলাম, এই কাজটা কখনো ঠিক হয়নি। অথচ হাজ্জাজের খলিফা যে ছিলেন তিনি ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। তিনি ক্ষমতার জোরে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, জনগণের সবার সন্তুষ্টি তার উপর ছিল না। তারপরেও ইমাম শাফিঈ স্বীকৃতি দিয়েছিলেন সেদিন যে আমি এই কাজটি ভুল করেছি, জনগণকে বের করে দিয়ে রাস্তায়। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিলেন, ইমাম শাফিঈ, আমি আপনাকে এখনই মুক্তি দিচ্ছি, আমি শুধু এটুকু শুনতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে আপনাদের এই কাজগুলি সঠিক ছিল না। ৭০,০০০ মৃত্যুর যে কাজটি আপনারা রচনা করেছিলেন এই কাজটি সঠিক ছিল না। মুসলিম বিশ্বের শাসকদের বিরুদ্ধে যতক্ষণ প্রকাশ্য কুফরি না হয়, কুফরির সাথে আবার ক্ষমতা থাকতে হয়, সেরকম অবস্থা না হয়, উল্টানোর ক্ষমতা না থাকবে, ক্ষতি বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া ইসলাম অনুমোদন করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার হাদিসগুলি পড়েন, আপনি পাবেন সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেছেন, ওয়ালাউ আন তাউদ্দা আলা আসলি শাজারা, গাছের মধ্যে গাছের গোড়ায় কামড় দিয়ে হলেও পড়ে থাকতে, তবুও কোনো বিচ্ছিন্ন পথকে গ্রহণ করতে তিনি অনুমোদন করেন নাই। খারেজিদের কাজে ছিল
বিচ্ছিন্ন মত এবং পথকে অনুমোদন করা। তারা বিচ্ছিন্ন পথ পছন্দ করত। তাদের সুন্দর সুন্দর স্লোগান ছিল। সেই স্লোগান হচ্ছে, আমাদের উপর জুলুম হচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের এই হচ্ছে, অমুক তো কাফের হয়ে গেছে, অমুক তো এই হয়ে গেছে। এইভাবে প্রথম বা তাদের মধ্যে আকীদাগত বিরোধ দেখা দেয়নি, কিন্তু ধীরে ধীরে তারা আকীদা কঠিনভাবে তাদের অন্তরে বসে যায়। তখন তারা কবিরা গুনাহগারীকে কাফের সাব্যস্ত করতে আরম্ভ করে। অথচ ইসলামের দৃষ্টিতে সকল কবিরা গুনাহগারী কাফের নয়। কুফর, শিরিক এবং নিফাক ব্যতীত বাকি যে সমস্ত কবিরা গুনাহ আছে, সেগুলির কারণে একজন মানুষ কাফের হয়ে দিন থেকে বের হয়ে যায় না। ইসলামের দৃষ্টিকোণে স্পষ্ট, কিন্তু কিছু মানুষের কাছে সেটা স্পষ্ট না, কারণ তাদের অন্তরের মধ্যে, তাদের অন্তরে প্রবৃত্তির যে খারাপ অবস্থান, সেটা তাদের অন্তরে স্থান পেয়েছে। এই জন্য প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তারা। একটা প্রবৃত্তির অনুসারী কখনো আর ফিরে আসতে পারে না, যদি আল্লাহ তার উপর রহমত করেন। খারেজিদের সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত আছে, যে তখনকার খারেজিরা তারা শুধুমাত্র দ্বীনের জন্য বের হয়েছে, দুনিয়ার জন্য বের হয় নাই। এই কথাটি আসলে সত্য না। তারা আসলে নেতৃত্ব কর্তৃত্বের জন্য বের হয়েছে। আজও অধিকাংশ খারেজিরা, তাদের উদ্দেশ্য কিন্তু সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, নেতৃত্ব প্রতিষ্ঠা করা, নিজেদের নাম প্রসার করা, জাহির করা। তারা নসিহতকারী নয়, তারা সংশোধনকারী নয়, তারা মুসলিহ নয়, তারা জাতির ইসলাহ চায় না, তারা চায় জাতির মধ্যে সমস্যা তৈরি করতে। প্রিয় ভাইরা, এই খারেজিরা একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একজন খলিফাতুল মুসলিমিন দিয়ে আল্লাহ তাআলা খারেজি দমন করে আমাদের জানিয়ে দিলেন যে খারেজিদের দমন করা এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো, যারা হেদায়েতের উপর ছিলেন। নিঃসন্দেহে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হেদায়েতের উপর ছিলেন। তিনি যে যুদ্ধ করেছেন সেটা হক যুদ্ধ ছিল। যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হত্যাকৃত নিহত লোকদের মাঝে খুঁজে বেড়াচ্ছেন একটা মানুষকে। খুঁজতে খুঁজতে তিনি পেরেশান হয়ে গেলেন, লোকটাকে পাচ্ছেন না। তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি কোনো ভুল কাজ করছি কিনা। এমন সময় দেখতে পেলেন লোকটাকে, তিনি সিজদায় পড়ে গেলেন, বলে আমি কোনো ভুল কাজ করিনি, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের সম্পর্কে সাবধান করে গেছেন এবং এদেরকে দমন করার নির্দেশ আমাকে দিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে, যখনই খারেজিদের উদ্ভব হবে, তখনই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে এদেরকে কঠোর হস্তে দমন করা। কারণ খারেজিরা সমাজের জন্য ক্যান্সার স্বরূপ, জাতির জন্য অসুখ, জাতির জন্য এরা এমনই এক বিপদ, যেই বিপদ করোনার চেয়েও বেশি। এরা জাতির জন্য সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ তারা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে হুদাসাউল আসনান, বয়সে নবীন হবে কিন্তু কথা বলবে খুব বড় বড়। এই জন্য কোনো আলেমকে, কোনো খারেজিদের সাথে দেখবেন না আপনি। খারেজিরা বের হয়েছে, তখন শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন। একজন সাহাবীকেও ওই দলে দেখতে পাবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে, এইটাই হচ্ছে হক দল, এটাই হচ্ছে তায়েফা মানসুরা, এটাই হচ্ছে আহলুল হাদিস, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া। এর বাইরে যারা আছে তারা হচ্ছে পথভ্রষ্ট ৭২ দলের একটি। খারেজিরা পথভ্রষ্ট ৭২ দলের একটি।
তাদেরকে আমরা তাকফির করি না, কিন্তু আমরা আমাদের কোনো কোনো শেখ বলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড কখনো কখনো কুফরির পর্যায়ে চলে যায়, কিন্তু তাদেরকে আমরা কাফের বলছি না, তাদেরকে আমরা কাফের বলছি না, কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলে। কথা বুঝছেন কিনা? আজও তাদের অস্তিত্ব রয়েছে। আরব উপদ্বীপের একেবারে কর্নারে একটি রাষ্ট্র আছে ওমান, তার সাথে আছে জাঞ্জিবার, এর বাইরে আরো বিভিন্ন এলাকা আছে। এখনো খারেজিদের প্রাদুর্ভাব সেখানে রয়েছে। এরা এখনো এবাদিয়া নামে বিখ্যাত। এবাদিয়ারা খারেজিদের বাকি অংশ, যারা কবিরা গুনাহকারীকে কাফের বলে, এবং কবিরা গুনাহকারী কাফের বলার কারণে তাদের সাথে আমাদের কোনোদিন আকীদার মিল হয় না, মানহাজেরও মিল হয় না। তারা কেন যুদ্ধ করে না বলতে পারেন? তাদের এখন ধারণা হয়েছে যুদ্ধ করে কিছু করতে পারবে না বলেই করে না। সুযোগ পারলে তারা কিছুটাই ছাড়বে না, যুদ্ধ করেই ছাড়বে। খারেজিরা তাদের এই আকীদা বিশ্বাস মুসলিমদের মধ্যে ঢুকাতে চেষ্টা করেছে, কোনোদিনই পারেনি। কিন্তু মুসলিমদের পতন যুগে অনেকগুলো দল বের হয়েছে। এই দল বের হলে এই দলগুলি মুসলিমদের মাঝে তখন তাদের এই মুসলিমদের মধ্যে দল বের হয়েছে, তারা তাদের এই খারেজিদের বক্তব্যকে ফুজি করে মুসলিমদের মাঝে সর্বদা আগুন লাগিয়ে দিচ্ছে। মুসলিমদের মাঝে এমন সব কথা চালু করেছে যা কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, কোনোদিন তার কোনো সাহাবী বলেনি, কোনোদিন ইমামরা বলেনি, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কোনোদিন বলেননি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ তারা কোনোদিন বলেননি। নতুন পদ্ধতিতে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এরাই হচ্ছে নতুন রূপে খারেজিদের প্রাদুর্ভাব হচ্ছে। এরা আগেকার খারেজিদের অংশ ছাড়া কিছুই নয়। এরা অনেক বেশি কোরআন পড়তে পারে, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী দিয়ে ভিতরে ঢুকবে না, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই খারেজিরা আমাদের সমাজে এমন অবস্থায় দাঁড়িয়েছে, অনেক সময় তারা ঈমানদারকে হত্যা করাকে সওয়াবের কাজ মনে করে, বিরোধী মতকে দমন করাকে সওয়াবের কাজ মনে করে, বিরোধী মতের বিরোধিতা করাকে তারা তাদের ওয়াজিব মনে করে। অথচ বিরোধী মতটা, তাদের মতটাই যে শুদ্ধ না, এটা তারা চিন্তা করার সুযোগ তারা পায় না। কারণ তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে, আকীদাগত বিভ্রান্ত নিয়ে তাদের জন্ম হয়েছে। ইসলামের প্রথম যে সমস্ত ফেরকা বের হয়েছে, এর মধ্যে খারেজিরা প্রথম ছিল। আর তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের ঘৃণা কেমন ছিল, একটি উদাহরণ আমরা দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক নারী জিজ্ঞাসা করেছিল, উম্মা, মা কি হলো, আমি তো বুঝতে পারছি না, সওমের কাজা করতে হয়, সলাতের কেন কাজা করতে হয় না? হায়েজ নেফাসওয়ালী মহিলা, হায়েজ নেফাসওয়ালী কেন সলাত কাজা করে না, সওম কেন কাজা করবে? এটার কি কারণ থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আহারুরিয়াতিন আনতি, তুমি কি হারুরিয়া, অর্থাৎ তুমি কি খারেজি হয়ে গেছ? তুমি কোন ধরনের কথা বলছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের হতো তারপর তিনি বলতেন, তিনি আমাদেরকে নির্দেশ দিতেন সওম কাজা করতে, সালাত কাজা করতে তিনি আমাদের নির্দেশ দিতেন না। যদি সওয়াবের কাজ বেশি হলে, সওয়াব ভালো হতো, তাহলে তিনি অবশ্যই আমাদেরকে সালাত কাজা নির্দেশ দিতেন। তুমি হারুরি হওয়ার কারণে তোমার মাথার ভিতরে এটা ঢুকছে না। খারেজিরা তারা হারুরা নামক এলাকায় একত্রিত হয়েছিল। তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছিল। কিভাবে বলছিল যে সাহাবায়ে কেরামকে কাফের বলে দিচ্ছিল, তখনই যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল তারাও কাফের তারা বলছে, আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল তাদেরকেও তারা তাকফির করে যাচ্ছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠালেন যে এদের সাথে একটু কথা বলো, তবে এদের সাথে কোরআন দিয়ে দলিল দিবা না, কারণ কোরআন হাম্মাল, বহু অর্থ বহন করে, এরা তোমাকে বিভ্রান্ত করতে পারে, রাসূলের সিরত দিয়ে তাদের সাথে তুমি বিতর্ক করবে। ইবনে আব্বাস বলেছিলেন, আমি তাদের সাথে সিরত দিয়েই বিতর্ক করব, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা আমি ইনশাআল্লাহ তাদেরকে আমি পরাস্ত করতে পারবো।
তিনি গিয়ে বলেছিলেন, তোমাদের কি সমস্যা? তখন তারা বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো কেবল আল্লাহই দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মধ্যস্থতাকারী মেনেছেন, বিধানদাতা হিসেবে এদেরকে মেনেছেন, সেই জন্য তিনি নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছেন, এই কথা তারা প্রচার করতে আরম্ভ করলো। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কথা ঠিক আছে তো? বলে, হ্যাঁ ঠিক আছি। বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে অমুকের মধ্যস্থতায় কাজ করেছিলেন কিনা? তাদের কথার কোনো জবাব নেই, চুপ মেরে গেল। কারণ তারা ওই কোরআনের হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতের অপব্যাখ্যা দাঁড় করিয়ে তারা দুনিয়ার সবাইকে কাফের বানিয়ে ফেলেছিল। তারা চিন্তা করেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে এরকম একটি সন্ধি করেছিলেন, সেখানে তো তোমরা কেউ বলো না যে অমুক অমুক কাফের। অনেকেই সেখান থেকে ফিরে চলে আসছে। ইবনে আব্বাসের কথা শুনে বুঝতে পেরেছিল ভুলের উপর আছে। সম্মানিত উপস্থিতি, আজকে তথাকথিত যে সমস্ত যুবকরা মানুষদেরকে তাকফির করে বেড়াচ্ছে, শাসকদেরকে তাকফির করছে, আলেমদেরকে তাকফির করছে, আলেমদেরকে খারাপ গুণে গুণান্বিত করছে, তাদেরকে বিভিন্ন নামে নাম দিচ্ছে। কেউ পেট্রোডলের আলেম বলছে, অথবা কাউকে বলছে যে অমুক খানের আলেম, তমুক খানের আলেম। আপনি বিশ্বাস করুন, বেশিরভাগই হচ্ছে হুদাসাউল আসনান, সুফাহাউল আহলাম, বয়সে নবীন, বিবেকের মধ্যে কমতি আছে। এই কথা আমি বলিনি। আব্দুস সালাম চাটগামি, হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি মারা গেছেন, তিনি তার একটা বক্তব্য লিখে গেছেন। এরা বেশিরভাগই হচ্ছে বিবেকের দিক থেকে তাদের কমতি রয়েছে। বয়সে তারা নবীন, বড় হলে বুঝতে পারে যে ভুলের উপর ছিল, কিন্তু এর আগে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তারা বেশিরভাগ ইয়াং জেনারেশনকে এরা টার্গেট করে, নিজেদের বানানো কথা শিক্ষা দেয়, লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে তাদেরকে কিভাবে বিভিন্ন যুদ্ধের জায়গায় নিতে পারবে, বিভিন্ন মাহাদির টানে টানতে পারবে, দাজ্জালের পথে নিতে পারবে, এই প্রচেষ্টায় সারাক্ষণ বিভোর থাকে। আর উম্মতে মুসলিমার কোথায় কত ঘা আছে, সে ঘাগুলি তুলে ধরে আরো অসুস্থ করার জন্য সেগুলিকে তুলে ধরে মানুষদেরকে বিভোর করে ফেলে, পাগল বানিয়ে ফেলে। হক কথা তাদের শোনার মতো অবস্থা তখন থাকে না। এই যুবকদেরকে তারা বিভ্রান্ত করে ফেলে। অথচ এই যুবকরাই পরবর্তীতে যখন বয়স হয় তখন বুঝতে পারে যে এদেরকে ভুল বোঝানো হয়েছে, কিন্তু তারা আর সেখান থেকে অনেক সময় ফিরে আসতে পারে না, অথবা তারাও সাবধান করতে পারে না। কিন্তু উম্মতের যারা আকাবের মৌলিক যারা বড় ছিল, তাদের যে বক্তব্য সেটা হচ্ছে মুত্তাজিন, ভারসাম্যপূর্ণ বক্তব্য। তারা জানেন কোন সময় কোন কথা বলতে হবে, সেই হিসাবে তারা চলেছে, এখনো চলে যাচ্ছে। উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন, বর্তমানে জীবিত আছেন, শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ। তার বক্তব্যটা তারা শুনতে চায় না, বিভিন্নভাবে তার নামে কুৎসা রটায়। কেউ বলবে যে তিনি তো হাদিস জানে না, কেউ বলবে তিনি তো দরবারি আলেম, কেউ বলবে তিনি বুঝে না। এরাই যেন সব বুঝে ফেলেছে। এই সমস্ত যারা হুদাসাউল আসনান, সুফাহাউল আহলাম, তারা যেন সব বুঝে ফেলেছে। এদের থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে উম্মতের সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে, এবং তারপরে ইমামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তারপরে মুহাদ্দিসদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। এরা কোনোদিন উম্মতে মুসলিমার এই সমস্ত ভাগাভাগি, এই সমস্ত ফেরকাবন্দিতে কোনোদিন কেউ কোনো মুহাদ্দিস জড়িত হয় নাই। কারণ তারা ছিল হকের মাপকাঠি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পথ দেখিয়ে দিয়েছেন যে এদের মাঝে হক থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, যদি আহলুল হাদিসদের মধ্যে হক না থাকে, এরা যদি সেই দলটি না হয়, আমি জানি না তারা কারা। অর্থাৎ এরাই হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর সত্যিকারের অনুসারী, তারাই হবে সঠিক পথের অনুসারী। হঠাৎ করে কেউ এসে কোরআনের কোনো ব্যাখ্যা দাঁড় করাবে, আপনি সেই ব্যাখ্যা নিয়ে নেবেন, সেই ব্যাখ্যা অনুসরণ করে চলবেন, আপনি অচিরেই একটা ফেরকা তৈরি করতে যাচ্ছেন। আপনার মৃত্যু হবে, এরপরে একটা ফেরকা হবে, আপনাকে নিয়ে আরো বাড়াবাড়ি হবে, আপনি তখন কবরে হয়তো থাকবেন, আপনি আফসোস করেও কিছু করতে পারবেন না। বহু মানুষ এরকম আজ তৈরি হচ্ছে। প্রিয় ভাইরা, হচ্ছে খারেজিদের সমস্যা। আরেকটি গোষ্ঠী হচ্ছে যারা বিবেকের ইবাদত করে। বিবেক নামক সামান্য একটা আল্লাহ প্রদত্ত জিনিসের ইবাদত করছে। তারা মনে করে তাদের বিবেকে যা ধরে তা শুদ্ধ।
তাদের বিবেক তারা নিয়েছে গ্রিক দর্শন থেকে, তাদের বিবেক তারা নিয়েছে হিন্দু দর্শন থেকে। যখন আরবিতে অনুবাদ হয়েছিল এই সমস্ত দর্শন, তখন কিছু মানুষ তা দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর কালামের ব্যাপারে উচ্চবাচ্য করেছে, আল্লাহর কালামকে আল্লাহর গুণ বলতে অস্বীকার করেছে, আল্লাহর কালামকে তারা সৃষ্টি মাখলুক বলেছে। এরা সবাই ছিল এই যাদেরকে আমরা বলছি মুতাজিলা, তাদের অনুসারী ছিল। নিজেদেরকে তারা কি সুন্দর নাম দিত, আহলুল আদল ওয়াত তাওহীদ, ইনসাফের দল, ইনসাফ বাহিনী, ইনসাফ গোষ্ঠী। এরা এই নাম দিয়েছে। আরো নাম দিয়েছে তাওহীদের গোষ্ঠী, তাওহীদ পার্টি, তাওহীদ দল, এই নাম তারা দিয়েছিল। কিন্তু তাদের ইনসাফ ছিল কি জানেন? তাদের ইনসাফ হচ্ছে আল্লাহ কোনো কিছু লেখেন নাই, তাকদির অস্বীকার করার নাম দিয়েছে ইনসাফ। বুঝেন নাই? তাকদির অস্বীকার করার নাম দিয়েছে ইনসাফ, আর তাওহীদ নাম দিয়েছে আল্লাহর সিফাত অস্বীকার করার নাম। নাউযুবিল্লাহ। এরা তাওহীদ নাম দিয়েছে সিফাত অস্বীকার করার নাম করাকে, আর তারা আদল বা ইনসাফ নাম দিয়েছে তাকদীরকে অস্বীকার করাকে। এইভাবে তারা সুন্দর নাম দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ঈমান থেকে এর মাধ্যমে তারা দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে, এবং তারা এক সময় ফেরকাতে পরিণত হয়ে যায়। তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে 3 খলিফা দিয়ে বেত্রাঘাত করিয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে তারপরেও তাকফির করেন নাই, অথচ তারা এমন এমন কথা বলেছে যেগুলি দ্বারা তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু তাদেরকে তিনি ফেরকা বলেছেন এবং তাদের বিরুদ্ধে তার বক্তব্য তিনি সবসময় চালিয়ে গেছেন। তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তারা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিন্তু পরবর্তী খলিফা এসে, 4র্থ খলিফা এসে আহমদ ইবনে হাম্বলের মতটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে এবং বলেছে এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এর বাইরে যারা চলবে তারা ফেরকা হতে বাধ্য, ফেরকা হয়ে যাবে। আজ অনেক জায়গায় আপনি দেখতে পাবেন বিবেকের কথা বলে অনেকেই কবর আযাবকে অস্বীকার করতেছে, বিবেকে ধরে না তাদের, এবং অনেকে বলবে কোরআনে নাই, হাদিস তারা মানবে না, কারণ মুতাজিলারাও হাদিস মানেনি, মুতাজিলারা হাদিস মানতো না, খারিজিরাও হাদিস মানেনি, খারিজিরা এখনো হাদিস মানে না। দুনিয়ার বুকে যত ফেতনাবাজ আছে, সমস্ত ফেতনাবাজের একটা বড় ফেতনা হচ্ছে তারা হাদিসকে মানতে চায় না, তারা হাদিসকে মানতে চায় না। ফেরকা অনুসারীরা হাদিস থেকে সবসময় বিমুখ থাকে, তারা সবসময় মনে করে হাদিস মানলে তাদের বক্তব্য যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করা যায় না। এদের মধ্যে আরেক দল বের হয়েছে, বর্তমানে আগেও ছিল, এখনো আছে, এরা আগেও ছিল। তারা মনে করত কবরের আযাব যেমন নাই তেমনি ভাবে তারা মনে করে হাসরের মাঠে কোনো মিজান নাই। মিজান আছে? অবশ্যই আছে। তারা বলে কোনো মিজান নাই, তারা নাম দিয়েছে মানদণ্ড, যে আল্লাহর পক্ষ থেকে মান নির্ধারণ করে দিয়ে দেওয়া হবে, কোনো মাপা হবে না। কিন্তু হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই মিজানের 2টি পাল্লা আছে এবং মিজানের একটি রাস আছে যেটা দিয়ে মিলানো হবে উঁচু নিচু হয়েছে কিনা, বেশি কম হয়েছে কিনা। তো সাথে সিজিল্লা হাদিসে স্পষ্ট আসছে, যখন কার্ড দেওয়া হবে একটি, তখন কার্ড এত ভারী হয়ে যাবে যে একজন মানুষের অনেক গুনাহ থাকলেও সেটা অনেক উপরে উঠে যাবে, কার্ডটা ভারী হয়ে যাবে। এরা কি বুঝলেন? অবশ্যই সেখানে পাল্লা রয়েছে, কাফাতানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পাল্লার কথা স্পষ্ট বলেছেন, কিন্তু তারা তাদের বিবেক দিয়ে তা ধরতে পারে না, অস্বীকার করে। তাদের মধ্যে অনেকে আছে কোরআনে কারীমের অনেক কিছুকে তারা অস্বীকার করে বসেছে। এমনকি অনেকে আছে কোরআনে কারীমের অনেক বক্তব্যকে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে। অনেকে আছে তারা মনে করে যে পুরাতন ব্যাখ্যা চলবে না, নতুন করে ব্যাখ্যা দাঁড় করাতে হবে, এরকম গ্রন্থ তারা লিখে ফেলেছে। অনেকে আছে ওদের দ্বারা প্রতারিত হয়ে ওদের দ্বারা বক্তব্য গ্রহণ করে জায়গায় জায়গায় মিথ্যা বক্তব্য দিয়ে দিনকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করার চেষ্টায় নেমেছে। এই অবস্থায় আমাদের কি করতে হবে? আমাদেরকে জানতে হবে, আমাদের শত্রুদের চিনতে হবে,
আমাদের শত্রুদের চিনতে হবে, মনে রাখতে হবে যে এরা মরে যায়নি, এরা এখনো জীবিত রয়েছে, এরা তাদের আদর্শ প্রসারের জন্য সর্বস্ব নিয়োগ করেছে। শিয়ারা এখন মুতাজিলা, খারেজিরাও মুতাজিলা, একদিকে খারেজি একদিকে মুতাজিলা। শিয়ারা একদিকে সাহাবায়ে কেরামের দুশমন, আরেকদিকে তারা মুতাজিলা। এরা সবাই মুতাজিলারা যা যা করতো সেগুলি তারা করে। এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে। কবিরা গুনাহগারীকে তারা দুনিয়ার বুকে তারা বলে যে কবিরা গুনাহকারী দুই, অর্থাৎ জাহান্নাম এবং জান্নাতে, অর্থাৎ তারা কাফের ও ঈমানদারের মাঝখানে লটকে আছে, আর আখিরাতে তারা চিরস্থায়ী জাহান্নামী বলে থাকে, নাউজুবিল্লাহ। আমরা এই কথা দেখতে পাই, এখনো অনেক বক্তাকে আমরা দেখতে পাই, তারা বলে জাহান্নামে গেলে আর বের হবে, আমি তো খুঁজে পাই নাই। সে নাকি খুঁজে পায় না। শত শত হাদিসকে অস্বীকার করার মাধ্যমে সে খুঁজে পাবে কি করে? কোথায় সে খুঁজে পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস? কারণ সে তো পড়ে নাই, সে তো পিছনের বেঞ্চে বসে থাকতো। যারা পিছনের বেঞ্চে বসে থাকে তারা কোনদিন পড়বে না, হাদিস খুঁজে পাবে না। হাদিস খুঁজে পেতে হবে, হাদিস পড়তে হবে। হাদিস পড়লে অবশ্যই তারা পাবে, হাদিস পড়লে অবশ্যই পাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা ধন্য হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি, অন্তরের সত্যতা সহ বলেছে, সেই ব্যক্তি সেদিন আমার শাফাআত দ্বারা ধন্য হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহকারীর জন্য শাফাআত থাকবে। কিন্তু যারা পড়েনি তারা কিভাবে বলবে? তাদের মধ্যে একজনকে দেখলাম, আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এরা হকের মানদণ্ড হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবু বকর ওয়া ওমর। তিনি বলেছেন আমার পরে আবু বকর ও ওমরকে অনুসরণ করে চলো। এটাই অর্থ হচ্ছে অনুসরণ করে চলো, অর্থ তারা হকের উপর রয়েছে। এদের মধ্যে একজন দেখলাম ওয়াজে দাঁড়িয়ে বলতেছে রসুল কেন বললেন না, রসুল কেন বললেন না, বিদায় হজের মাঠে আবু বকর ওমরকে দেখাই দিয়ে কেন বললেন না, আমার পরে দুইটা অনুসরণ করে এটা কেন বললেন না? ও বেটা, তোমার তো পড়া দরকার ছিল। বিদায় হজের মাঠে না বললেও তিনি স্পষ্ট এর পরে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন আমি জানি না কতদিন তোমাদের মাঝে থাকবো, আমি যদি মরে যাই তোমরা আমার পরে আবু বকর ওমরের দিকে অনুসরণ করে চলো। এইটা তো রসুল বলেছেন, মুসনাদে আহমদের সহিহ সনদে আসছে। তুমি তো পড়ো নাই, তুমি কিভাবে বলবে? তুমি শুধু পড়েছো, দেখেছ যে বিদায় হজে কি বলেছে। বিদায় হজের পরেও তো আমার নবী সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আমার পরে আবু বকর এবং ওমরকে অনুসরণ করে তোমরা চলবে। আরো বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ, আমার পরে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিন সুন্নাতকে অনুসরণ করে চলবে। আরো বলেছেন মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, যার উপর আজকে আমি আছি আর আমার সাহাবীরা আছে, এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। কিন্তু যদি আপনি এই কথা বলেন তখন অনেকের মনে কষ্ট আসবে, কারণ এমন অনেক জিনিস তারা বানিয়েছে, অনেক পদ্ধতি আবিষ্কার করেছে, অনেক পথ রচনা করেছে, অনেক মত বের করেছে যেগুলি সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিশে না, আবু বকর ওমরের আদর্শের সাথে মিশে না। এই জন্য তারা নতুন করে চায় যে না, এটা বলা যাবে না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানা যাবে না। না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানতে হবে। আমার কথা নয়, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ হে ঈমানদাররা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। যেভাবে কারা ঈমান এনেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তোমরা ঈমান আনো তাহলে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামের আপনার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের উপর ঈমান এনেছে, যেভাবে শুনেছে, যেভাবে বক্তব্য মেনে নিয়েছে, কোনো দ্বিধা করেনি, আখিরাতের কথা বলেছে মেনে নিয়েছে,
আবু বকর বলেছে, আমার নবী যদি বলে থাকেন যিনি এক রাত্রিতে বাইতুল মাকদেস গেছেন, তারপরে তিনি আল্লাহর কাছে উপরে চলে গেছেন, তাহলে যদি তিনি বলে থাকেন সত্য বলেছেন, এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক। এইরকম ইমানদার আমরা এখন হতে চাই। এরকম ইমানদার না হওয়া পর্যন্ত আপনার ইমান শুদ্ধ হবে না। অথচ তারা এটাও মানতে রাজি হয় না। কেন তারা মানতে রাজি হয় না? কারণ যদি সাহাবায়ে কেরামকেই তারা মেনে নেয়, তাহলে অনেক নতুন বক্তব্য, নতুন পথ এবং মত তারা চালু করতে পারবে না। তাদের মনের ভিতরে যে সমস্ত খারাপ জিনিস রয়েছে সেগুলো তারা চালু করতে না পারার কারণে তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে। সাহাবায়ে কেরামের সামান্যতম সমালোচনা পথভ্রষ্টতার পথকে রচনা করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আমি শুধু এটাই বলবো, যদি আজ এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে চান, খারেজি থেকে ফিতনা থেকে বাঁচতে চান এবং মুতাজিলাদের ফিতনা থেকে বাঁচতে চান, যুগে যুগে ইমামদের দিকে তাকান। খারেজিরা যখন বের হয়েছিল, সাহাবায়ে কেরাম তখনও জীবিত ছিলেন। খারেজিরা বের হওয়ার সময় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। সাহাবায়ে কেরামের একজনকেও খারেজিদের সাথে পাওয়া যায়নি। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের নীতিতে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, যুগে যুগে আলেমরা খারেজিদেরকে দেখতে পারতেন না, খারেজিদেরকে তারা নিন্দা করতেন। সেই জন্য আপনাকেও খারেজিদের নিন্দা করতে হবে, ইমামদের পথে চালিত হতে হবে। এবং রদ্দ আল খাওয়ারেজ, এদের উপরে ইমামরা গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থের অংশটুকু, তাদের বক্তব্য, তাদের বিভিন্ন গ্রন্থে অধ্যায় বিন্যাস করেছেন, সেগুলোকে বেশি বেশি পড়তে হবে। আর মুতাজিলাদের ব্যাপারে বলি, মুতাজিলারা যখন বের হয়েছিল তখন তাদের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ একদল দাঁড়িয়েছেন, তাদের বক্তব্য রদ করেছেন, গ্রন্থ লিখেছেন। তারা বহু গ্রন্থ লিখেছেন, শত গ্রন্থ লিখেছেন মুতাজিলাদের বিরুদ্ধে। সেই গ্রন্থগুলি পড়তে হবে, ইমামদের পথে থাকতে হবে। আজও যারা বাকিয়াতুস সালাফ, সালাফদের বাকি অংশ, তা এখনো যারা জীবিত আছে, শেখ সালেহ ফৌজান সহ আমাদের ইতিপূর্বে দুনিয়া থেকে চলে যাওয়া শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এরকম শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ জামিয়ান, এদের পথটাকে চিনতে হবে, পড়তে হবে। সাথে সাথে এগুলি যত বেশি পড়বেন, খারেজিদের পথ, মুতাজিলাদের পথ আপনার কাছে মনে হবে এগুলি সুফাহাউল আহলাম। কি এগুলি? তাদের বিবেকের কমতি রয়েছে। রোদাসাউল আসনান, বয়সে তারা নবীন, তারা কোনোদিন ভালো কিছু বুঝবে না, ভালো কিছু পাওয়ার ক্ষমতা তাদের নাই, কারণ তারা বিবেকে কমতি রয়েছে, বিবেকে সমস্যা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলবো, যদি যত ভালো পাবেন, ইত্তিবা মান সালাফ, সালফে সালিহিন অনুসরণ করলে সবসময় ভালো পাবেন। আর যত খারাপ জিনিস পাবেন, ওই পরবর্তী তথাকথিত মুফাসসির, তথাকথিত অমুকের বিভিন্ন গোষ্ঠীদের কথা, বক্তব্য শুনে যদি আপনি সেটাই সমাপ্ত মনে করেন, সাহাবায়ে কেরামের বক্তব্য না পড়েন, কোরআন হাদিস পড়ার যোগ্যতা অর্জন না করেন, হাদিস না পড়েন, তাফসীর না পড়েন, আপনি যদি ইমামদের বক্তব্য না পড়েন, সালফে সালিহিনের কিতাবসমূহ না পড়েন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য নিজেরা আরবি শেখার চেষ্টা করুন। আর যদি না পারেন, সালফে সালিহিনের বক্তব্য যারা বর্ণনা করে তাদের পিছিয়ে থাকুন, তাহলে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। নইলে আপনাকে যে কোনো সময় পথ ভ্রষ্টরা নিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে শেষ করব। তিনি বলেছিলেন, হাযা সিরাতি মুস্তাকিমান। এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন, কুল হাদিস সিরাতি, হে নবী আপনি বলে দিন, এই হচ্ছে আমার সিরাত, এই পথ জাহান্নামে, এই পথ জান্নাতে চলে গেছে। এই পথের দুই পাশে বিভিন্ন রকমের ছোট ছোট চোরাগলি আছে। এখানে প্রত্যেকটা গলিতে একটা করে শয়তান দাঁড়ানো আছে। যখনই একজন ইমানদার সামনে এগিয়ে যায়, ও পাশ থেকে ডাকতে থাকে, হালুম মইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। ওইদিকে গেলেই পথভ্রষ্টতায় চলে যাবে, ওইদিকে গেলেই পথভ্রষ্টতায় চলে যাবে। এরকম প্রত্যেকটি ফেরকার জন্য একটা পথ সেখানে আছে। সমস্ত ফেরকাকে উপেক্ষা করে যদি আপনি রাজপথ দিয়ে আল্লাহর তাআলার নির্দেশিত পথে, রসুলের পথে যদি চলে যেতে পারেন, আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন। আর যদি কোনো এই সমস্ত চোরাগলির দিকে একবার ঢুকতে পারেন, তার আপনার ঈমান হরণ না করে ছাড়বে না। আপনার ঈমান আমল নষ্ট করবে, আপনার আকীদা নষ্ট করবে, আপনার মানহাজ নষ্ট করে দিবে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধু আপনাদেরকে এটাই বলবো, যে কোনো কাজ করার পূর্বে
যে কোনো বিশ্বাস গ্রহণ করার পূর্বে একবার ভেবে দেখবেন আমার সালাফ কারা, আমার এই বক্তব্যের পূর্বসূরি কারা, আগে ভেবে দেখবেন, পরে নয়। অনেক মানুষকে দেখা যায় আগে খারাপ ভিত রচনা করে ফেলছে, এরপরে খুঁজতে থাকে এইটার দলিল যদি পাইতাম। বুঝেন কিনা? একটা অন্যায় করে বসে থাকে, এরপরে দলিল খুঁজতে থাকে কোথায় দলিল পাওয়া যাবে। সালাফরা করে না এটা বলার পরেও তাদের মনের শখ মিটে না। সালাফরা না করলে কি হয়েছে, আমি তো বলতেছি। এখন তিনি কি হনুরে, তিনি এখন বড় কিছু হয়ে গেছেন। সালাফদের নীতির বাইরে চলেও তিনি যদি সালাফি দাবি করেন, সেটা আসলেই ভালো কাজ হয় না। সালাফদের নীতিতেই থাকতে হবে আপনাকে আমাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।